আয়াত ৮৩ وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ অনুবাদ আর রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শোনে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অস্ত্র বিগলিত দেখবেন। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদেরকে সাক্ষ্যবহদের তালিকাভুক্ত করুন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে মুসলিমদের সাথে শত্রুতা ও বন্ধুত্বের মাপকাঠিতে ওইসব আহলে কিতাবের কথা আলোচনা করা হয়েছে যারা সত্যানুরাগ ও আল্লাহ ভীতির কারণে মুসলিমদের প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করত না, কিন্তু ইয়াহুদীদের মধ্যে এ জাতীয় লোকের সংখ্যা ছিল একান্তই নগণ্য। উদাহরণস্বরূপ আবদুল্লাহ ইবনে সালাম প্রমুখ। নাসারাদের মধ্যে তুলনামূলকভাবে এইরূপ লোকের সংখ্যা ছিল বেশি। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী এবং উচ্চপদস্থ কর্মচারী ও জনগণের মধ্যে এইরূপ লোকের সংখ্যা ছিল প্রচুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তখন তিনি জাফর ইবনে আবি তালেব, ইবনে মাসউদ, উসমান ইবনে মাজউন সহ কাকদল সাহাবীকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দেন। তারা সেখানে সুখে শান্তিতেই বসবাস করছিল। মক্কার মুশরিকরা এ খবর পেয়ে আমর ইবনে আসকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে নাজ্জাশীর কাছে পাঠায়। তারা নাজ্জাশীকে অনুরোধ জানায় যে এরা আহমক ধরনের কিছু লোক, এরা বাপদাদার দিন ছেড়ে আমাদেরই একজন লোক যে নিজেকে নবী বলে দাবি করেছে তার অনুসরণ করছে, আমরা তাদেরকে ফেরত নিতে এসেছি। নাজ্জাশী জাফর ইবনে আবি তলেবকে জিজ্ঞাসা করলেন, ঈসা এবং তার মা সম্পর্কে তোমাদের অভিমত কি? জবাবে তিনি বললেন, ঈসা আল্লাহর বান্দা এবং তার এমন কালিমা যা তিনি তার পক্ষ থেকে মারিয়ামের কাছে অর্পণ করেছেন এবং তার পক্ষ থেকে একটি রূহ। কথা শুনে নাজ্জাশী একটি কাঠি উঠিয়ে বললেন, তোমরা যা বলেছ তার থেকে ঈসা এই কাঠি পরিমাণও বেশি নন। তারপর নাজ্জাশী তাদেরকে বললেন, তোমাদের ওপর যা নাজিল হয়েছে তা থেকে কি আমাকে কিছু শোনাতে পারো? তারা বলল, হ্যাঁ। নাজ্জাশী বললেন, পড়ো। তখন জাফর ইবনে আবি তালেব কোরআনের আয়াত পড়ে শোনালে নাজ্জাশী সহ তার দরবারে যে সমস্ত নাসারা আলেমগণ ছিলেন তারা সবাই কান্নায় ভেঙে পড়লেন। সহিহ সনদ সহ তাবারি, বাগভী।